আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য বিশাল বড় একটি সুখবর রয়েছে। বন্ধুরা, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই জেনে উপকৃত হতে পারে। আপনারা জানেন, রিসেন্টলি আমাদের যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন, বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন, তাদের উপর কিন্তু বিশ্বের যেই শীতলতা সেটা কিন্তু আরও কমিয়ে এনেছে। ইতিমধ্যে আপনারা জানেন, আমাদের বাংলাদেশি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাহেব তিনি অলরেডি দুবাই, ওমান, কুয়েত সহকারে আরও কয়েকটি দেশে কিন্তু সফর করেছিলেন। সেই ওমান সফরকালে তিনি অলরেডি 12 ক্যাটাগরিতে লোক যাওয়ার যে একটি ঘোষণা দিয়েছেন, এটা কিন্তু অনেক বড় একটি পাওনা আমাদের প্রবাসী বা বাংলাদেশিদের জন্য। তার ভিতরে রিসেন্টলি আবার গত 9 জুলাই, অর্থাৎ এই তো আজকে হলো, আমি ভিডিওটি বানাচ্ছি 10 জুলাই, গত 9 জুলাইতে গতকালকেই আমাদের যেই বাংলাদেশে ওমান যে দূতাবাস রয়েছে, সেই ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের নাম হচ্ছে আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশি। তিনি কিন্তু ইতিমধ্যে আমাদের বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাহেব রয়েছেন, তিনার সাথে অলরেডি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনাদের ভিতরে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়। এর ভিতরে যারা ওমানে অবৈধ আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছেন, প্রায় 96 থেকে 1 লাখ প্রবাসী, এদেরকে বৈধতা দেওয়ারও কিন্তু একটা আশ্বাস দিয়েছে এবং তাদের বৈধ হওয়ার জন্য কোনো ধরনের কোনো জরিমানা লাগবে কিনা সেটাও কিন্তু তারা আশ্বাস দিয়েছে ইতিমধ্যে। তবে এই বৈঠকের ভিতরে তারা সবথেকে বেশি হাইলাইট করেছে যারা বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন আমভাবে, এদেরকে ওমান নিতে ইচ্ছুক কিন্তু দক্ষ হিসাবে নেওয়ার তাদের পরিকল্পনা। অর্থাৎ বাংলাদেশে ইতিমধ্যে 10 লাখ কর্মী কিন্তু অলরেডি কাজ করতেছেন, তবে বেশিরভাগই দেখা যাচ্ছে অদক্ষ কর্মী গিয়ে ওখানে ভরে গেছে। যার কারণে ওমান সরকার চাচ্ছে যে আমরা যদি বাংলাদেশের ভিসাটা যদি খুলিও, তাহলে কিন্তু সেটা একটা প্রসেসিংয়ের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত দক্ষ জনবল তারা ওমান নিবে। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। অদূর ভবিষ্যতে যখন সবার জন্য আমভাবে ভিসা খুলে দেওয়া হবে, তখন কিন্তু অনেকটা যাচাই বাছাই করে দক্ষ কর্মী তারা নেওয়ার চেষ্টা করবে। আর যারা অদক্ষ কর্মী রয়েছে একেবারে নতুন, এদেরকেও নেওয়ার ব্যাপারে মন্ত্রীর সাথে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। তো ওমান এই ব্যাপারেও কিন্তু আশ্বাস দিয়েছে যে পর্যায়ক্রমে তারা এটা বিবেচনা করবে। আর যারা ওমানে অবৈধ প্রবাসী আছেন তাদেরকেও কিন্তু বৈধ দেওয়ার একটা আশ্বাস বা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, যা কিনা বাংলাদেশের সমস্ত বড় বড় গণমাধ্যমগুলোতে, ওমানের বড় বড় গণমাধ্যমগুলোতে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো আশা করি এটা যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের বাংলাদেশেরই সবথেকে বেশি ফায়দা হবে এবং আমাদের বাংলাদেশেরই সবথেকে বেশি উপকৃত হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।